আপনার আমার সন্তান যদি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে শিখে, ইসলামের পথে আহ্বান করতে শিখে, ভালো কাজের প্রতি সবাইকে আহ্বান করানো যদি সন্তানকে আপনি শেখাতে পারেন, অর্থাৎ আল্লাহর দিকে আহ্বানকারী তাকে বানাতে পারেন, তাহলে শয়তান আপনার সন্তানের পিছনে সময় নষ্ট করবে না। কারণ যে মানুষকে নামাজের দাওয়াত দিবে সে তো নিজে নামাজ অবশ্যই পড়তে হবে। অতএব আমাদের সন্তানদেরকে যদি এই গড্ডালিকা, এই স্রোত থেকে আমরা বাঁচাতে চাই, তাহলে সেক্ষেত্রে সন্তানদেরকে ওই যে লোকমান হাকিমের অনুসরণ করে তাদেরকে সৎ কাজের আদেশ শেখাতে হবে। এখনকার বেশিরভাগ বাবা মারা সন্তানদেরকে স্বার্থপর বানায়। স্বার্থপর কি বানায়? স্বার্থপর। স্বার্থপর মানে কি? যে বাবা আমরা নিজেদের চিন্তা নিজেরা করি, আমাদের সবার চিন্তাগুলো শুধুমাত্র পরিবারের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। আমরা আমাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ে, বাস আমরা সুখে থাকতে পারলে হলো, দুনিয়া গোল্লা যায় যাক। ঠিক না বে ঠিক? সামনে যদি কোনো সন্ত্রাসী এসে কোনো মানুষকে খুন করে চলেও যায়, চেয়ে চেয়ে দেখে। ছেলে যাইতে নিলেও বাপ ধরে রাখে, বাবা দরকার নাই ঝামেলা জড়ানোর, তুমি জানে বাইসা থাকো। ঠিক না বে ঠিক? তা আমরা আমাদের সন্তানদেরকে স্বার্থপরতা শিখাই। এর পরিণতি কত ভয়াবহ করোনার সময় আমরা দেখেছি। বাবা মারা গেছে করোনায় আক্রান্ত হয়ে, ছেলে মেয়েরা কাছেও আর যায় নাই। কেন যায় নাই? কারণ গেলে সে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। অতএব চাচা আপনার জান বাঁচা, স্বার্থপর। আমরা আমাদের সন্তানদেরকে যখন মনুষ্যত্ব শেখাবো, তখন তারা মনুষ্যত্ব শিখে সবচেয়ে বেশি মনুষ্যত্ব জাহির করবে, প্রকাশ করবে আপনার নিজের সঙ্গে। অতএব সন্তানকে আমরা কি শিখাবো? ইনশাল্লাহ মনুষ্যত্ব। আমি প্রায় বলি বিভিন্ন জায়গায়, আমাদের ছোটবেলায় আমরা দেখেছি মা চাচিরা ভালো কিছু রান্না করলে বাটিতে করে দিয়ে আশেপাশে অন্যান্য চাচিদের অন্যান্য ঘর বাড়িতে পাঠাই দিতেন যে নিয়ে যা বাবা দিয়ে আয়। এখন আছে এগুলা? নিজে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা তার সন্তান সন্ততির স্বামী কামাই করছে, সেগুলা ভোগ করছে, সন্তানদের নিয়ে মজমাস্তিতে আছে। আশেপাশে মানুষ খেয়ে থাকলো না খেয়ে থাকলো, তারা কি অসুস্থ থাকলো না চিকিৎসা নিল, এসব দেখার টাইম। এর কারণে কি হয়েছে? এর কারণে আমাদের সন্তানরা স্বার্থপরতা শিখছে, এবং স্বার্থপরতা শেখার কারণে তাদের সবচেয়ে বেশি স্বার্থপরতার প্রকাশ নিজের বাপমার সাথে তারা ঘটায়। বিয়ে শাদী করার পর নিজের আখের গোছাইতে থাকে, বাপমাকে তারা চিনতেও রাজি না। মোহতারাম হাজরিন, এই জন্য আমাদের সন্তানদেরকে সৎ কাজের আদেশ শেখাতে হবে, যেমন লোকমান হাকিম করেছেন, ওয়া'মুর বিল মা'রুফ। বাবা সৎ কাজের আদেশ দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইয়ুগাইয়িরহু বিয়াদি। তোমরা যদি কোনো অন্যায় কাজ দেখো, হাত দিয়ে ওইটাকে পরিবর্তন করে দিবে, বন্ধ করবে, থামিয়ে দিবে। যদি সেটা করতে না পারো ফাবিলিসানি, মুখ দিয়ে সেটাকে থামাবার চেষ্টা করবে, পরিবর্তন করবার চেষ্টা করবে। সেটাও যদি করতে না পারো, তাহলে অন্তত অন্তর দিয়ে হলো সেটাকে থামাবার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে সৎ কাজের আদেশ দানকারী সন্তান হিসাবে বেড়ে ওঠার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে আমাদের সন্তানদেরকে লোকমান হাকিমের মতো সৎ কাজের আদেশ যেন তারা দেয়, এই নসিহত তাদেরকে করতে হবে, এই শিক্ষা তাদেরকে দিতে হবে। দাঈল আল্লাহ বা আল্লাহর পথে আহ্বানকারী বানাতে হবে। 5 নম্বর, লোকমান হাকিম তার সন্তানকে নির্দেশ দিয়েছেন, ওয়ানহা আনিল মুনকার। বাবা তুমি অন্যায় কাজ দেখলে সেখানে বাধা দিবে, অন্যায় কাজকে থামিয়ে দিবে। এই থামানোটা হবে অত্যন্ত যৌক্তিকভাবে, সামর্থ্য অনুপাতে। যদি কোনো অন্যায় কাজ হাত দিয়ে থামানো যায়, সেটা হাত দিয়ে থামাতে হবে। যদি কোনোটা হাত দিয়ে থামাতে গেলে ঝামেলা তৈরি হবে, আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তাহলে মুখ দিয়ে থামাতে হবে। মুখ দিয়ে থামাবারও ক্ষমতা যদি না থাকে, অন্তর থেকে থামানোর চেষ্টা করতে হবে। আজ গোটা পৃথিবীতে এটার বড় আকাল চলছে, দুর্ভিক্ষ চলছে। দেখবেন যে অন্যায় চতুর্পাশে হয়, কিন্তু কেউ বলে না, সবাই নিজের জান নিয়ে ব্যস্ত। ঠিক কিনা বলেন? অন্যায় চতুর্পাশেই হচ্ছে, কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি না। এটা না বলতে না বলতে ওই অন্যায়, অত্যাচার, অবিচার আমাদেরকেও গ্রাস করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, তাই লোকমান হাকিমের সন্তানের প্রতি তার 5 নম্বর উপদেশ ছিল যে বাবা অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দিবে। যেটা বলছিলাম যে আপনার সন্তান যখন স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, কর্মস্থলে যাবে, অন্য মানুষদেরকে যখন অন্যায় দেখলে বিনয়ের সাথে তাদেরকে যখন বাধা দিবে, আল্লাহর ভয় তাদেরকে জাগ্রত করার চেষ্টা করবে তাদের মাঝে, তখন আপনার সন্তানটাকে অন্যরা খারাপ পথে বলার, ডাকার, আহ্বান করার সাহসও পাবে না। সে অটোমেটিকলি সেফ থাকবে,
এবং নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। 6 নম্বর যে উপদেশ তিনি করেছেন তা হলো ওয়াসবির আলা মা আসাবাক ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, হে আমার প্রিয় ছেলে, হে আমার আদরের বৎস, তোমার জীবনে যত মুসিবত আসে সেই মুসিবতে তুমি ধৈর্য ধারণ করবে। আজ বেশিরভাগ বাপ মা দেখবেন সন্তানকে আদর করতে করতে যতটুকু আদর করা দরকার তার চাইতে আরো সীমা ছাড়িয়ে এত বেশি আদর আমরা ছেলে মেয়েকে আজকাল করি। সবারই দিনকাল ভালো, পয়সা কড়ি আছে, সন্তানদেরকে এত বেশি আদর করি, যত বেশি আদরটা সীমা ছাড়িয়ে যায় এটা তার জন্য ক্ষতিকর, এরকম আদর আমরা করি। এবং সন্তানকে শুধুমাত্র বেশিরভাগ বাপমারা শুধু ভোগ শিখায়, ভোগ। আজকাল এরকম বাপমা পাওয়া খুব কঠিন হয়ে যায় যে বাপমা সন্তানকে ত্যাগ শিখায়। সব বাপমা কি শিখায়? ভোগ শিখায়। মনে রাখবেন, ভোগ করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয়। একজন গরিব মানুষকে আপনি অট্টালিকা দিয়ে দেন, লাক্সারিয়াস গাড়ি দিয়ে দেন, তাকে লাক্সারিয়াস লাইফ লিড করার মতো সবকিছু দিয়ে দেন, সে ভোগ করতে পারবে কি পারবে না? পারবে, কোনো ব্যাপার না। কিন্তু একজন লাক্সারিয়াস লাইফ লিড করে সারা জীবন অভ্যস্ত, সে কখনো কষ্ট সহিষ্ণু ছিল না, কখনো সে কষ্ট করার মতো মানসিকতা তার ছিল না। তাকে যদি হঠাৎ কষ্ট করতে হয় তাহলে তার জন্য কষ্ট করা সহজ হবে না, কঠিন হবে। এই জন্য সন্তানদেরকে একজন আদর্শ বাবা মার কাজ হলো সব সময় তাদেরকে কষ্ট সহিষ্ণু যেন হতে পারে, অর্থাৎ তারা যেন বিপদ আপদ প্রতিকূল পরিবেশে ধৈর্য ধারণ করতে পারে, এই শিক্ষাটা দেওয়া। এখনকার বেশিরভাগ ছেলে মেয়েদের মধ্যে দেখবেন কোনো ধৈর্য নাই। এই ধৈর্য সহ্য না থাকার অন্যতম একটা কারণ এটা যে বাপ মা ছোটবেলা থেকে কোনো ধৈর্য শিখায় না। মনে করেন কোনো একটা খেলনা চাইছে, তো মুখ দিয়া বলতে দেরি, বাপের আনতে। কোন একটা খাবার খাইতে চাইছে, মা অসুস্থ কিংবা মা শুয়ে পড়েছেন কিংবা এখন সময় নেই, এসব দেখা দেখি নাই, বায়না ধরছে দিতেই হবে, মাও দিয়েই ছাড়ে। আমরা আদর করে আমাদের সন্তানদেরকে এগুলো করি, কিন্তু আমরা জানি না এগুলো করে করে আমার সন্তানকে আমি নিজে নষ্ট করছি, ধ্বংস করছি, ক্ষতিগ্রস্ত করছি। আল্লাহ নবী, বিভিন্ন আল্লাহ নবীগণ তারা তাদের সন্তানকে তাদেরকে সবসময় কষ্ট সহিষ্ণু অর্থাৎ সবর করা, কষ্ট এলে যেন সবর করতে পারেন সেই শিক্ষা তারা দিতেন। লোকমান হাকিমও তাই দিয়েছেন, বলেছেন সন্তানকে বাবা মনে রাখবা, সন্তানকে উপদেশ দিচ্ছেন যে বাবা মনে রাখবা ওয়াসবির আলা মা আসাবাক, তোমার জীবনে যত বিপদ আসবে এই সমস্ত বিপদে আপদে তুমি ধৈর্য ধারণ করবে, সবর করবে। কারণ ইন্না যালিকা মিন আজমিল উমুর, কারণ ধৈর্য ধারণ যদি কেউ করে এটা হলো সবচেয়ে দৃঢ় প্রত্যয়ী মানুষদের কাজ, দৃঢ় প্রত্যয়ের কথা। এটা বান্দাকে আল্লাহর কাছে অফুরন্ত সওয়াবের ভাগীদার করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা সবরকারী হয় এদের সওয়াব বিনিময় আল্লাহ তাআলা দিবেন হিসাব ছাড়া, বিনা হিসাবে আল্লাহ তাআলা দান করবেন। এজন্য মোহতারাম হাজরিন, আমাদের সন্তানদেরকে আমরা ধৈর্য শিখাবো, সবর শিখাবো তো ইনশাআল্লাহ। সবর কিভাবে শিখাবেন? এখন দেখা যায় ছোট ছোট বাচ্চা পোলাপান মোবাইল না দিলে খাবে না, বায়না ধরে কি ধরে না? প্রায় সব ঘরে ঘরে এই সমস্যা আছে, মোবাইল না দিলে খাবে না। তো এই জন্য আমরা কি করি? পোলাপানের কাছে আমরা সারেন্ডার করি, মোবাইল দিয়ে দেই। ও যখন জানে যে চাইলেই পাওয়া যায়, এরপরে ও চাইতে থাকে, কারণ চাইলেই পায়। আর এই অভ্যাস যখন গড়ে ওঠে, সারা জীবন তো আর ঘরে বসে থাকে না। এবার স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটি যায়, মাদ্রাসা যায়, বাহিরে যায়, বাজারে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে সে তার যখন চাওয়া পেশ করে, সবসময় তো চাওয়া অনুযায়ী সবকিছু হয় না, সবাই তো আর বাপ মা না। এবার সে করে সন্ত্রাসী, এবার সে করে চাঁদাবাজি, এবার সে করে মাস্তানি, এবার সে খারাপ পথে চলে যায়, এবার সে ডিপ্রেশনে চলে যায়, এবার সে হতাশ হয়ে যায়, এবার সে অস্থির হয়ে যায়। কারণ বাপমা তো কখনো তাকে ধৈর্য শিখায় নাই, সবর শিখায় নাই, আত্মনিয়ন্ত্রণ করা শিখায় নাই। আমাদের সন্তানদেরকে আমরা আজকাল যে ফার্মের মুরগির মতো বড় করে তুলতেছি, যা দরকার তা দিচ্ছি, যা দরকার না তাও দিচ্ছি, ও চাইতে দেরি দিতে দেরি নেই, এভাবে দিয়ে যে ফার্মের মুরগির মতো করে বড় করতেছি, এতে কি সন্তানদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? অনেক বাপমা আছে ছেলে মেয়েদেরকে দিয়ে কোনো কাজ করায় না। শহরে বিশেষ করে এই কালচারটা সবচেয়ে বেশি, যে 2-3জন কাজের লোক রাখবে, ছেলে মেয়েকে কোনো কাজ করতে দিবে না। ছেলে মেয়ে কাজ করলে বাপমা মনে করে আমাদের ইজ্জত গেছে, এগুলো মূর্খতা। অথচ সন্তানকে কাজ করানো উচিত, সন্তানকে নিজের কাজ নিজে করতে শেখানো উচিত।
সন্তানকে, নিজের ছোট ভাইটাকে আদর করবে, স্নেহ করবে, তার জামাটা রেডি করে দিবে, তার জুতাটা পরায় দিবে, তার কাজটা আগায় দিবে, তার পড়াটা রেডি করে দিবে, এটা শেখাতে হবে। আবার ছোটকে শেখাতে হবে বড় ভাইয়ের সেবা করতে হবে, তার একটু পানি আগায় দিতে হবে। এগুলো কি আমাদের সমাজে এখন আছে? ভাইরা আমার, এই বিষয়গুলো সমাজ থেকে হারিয়ে গেছে, পরিবার থেকে হারিয়ে গেছে। এই জন্য দেখবেন এখন কিশোর গ্যাং তৈরি হয়েছে। আগে ছিল এদেশে কিশোর গ্যাং, এখন পিচ্ছি পিচ্ছি পোলাপান সন্ত্রাসী হয়ে গেছে। আগে ছিল এগুলা? অথচ শিক্ষিতের হার আগের তুলনায় বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? স্কুল কলেজ মাদ্রাসার পরিমাণ বাড়ছে না কমছে? আগে এত শিক্ষিত মানুষ ছিল না, কিন্তু মানুষ ছিল। এখন অনেক শিক্ষিত হয়েছে, কিন্তু মানুষ নেই। সন্তানকে সন্ত্রাসী হতে, চাঁদাবাজি হতে, উদ্ভট হতে, অহংকারী হতে, দাম্ভিক হতে, তাদেরকে বদমেজাজ হতে আমরা বাবা মারাই, আমরাই তাদের সে পথ সুগম করে দিয়েছি। কোরআনে হাকিমে লোকমান হাকিমের এই 10টি উপদেশ আল্লাহ তাআলা এমনি এমনি তুলে ধরেন না ভাইরা। প্রত্যেক বাবা মার এর প্রতিটা পয়েন্টকে অক্ষরে অক্ষরে মানতে হবে। যদি মানে, তাহলে তার ঘরে চক্ষু শীতলকারী সন্তান হবে। নয়ন জোড়ানো, যে সন্তান দেখলে তার দিল জুড়িয়ে যাবে, নয়ন জুড়িয়ে যাবে। যে সন্তান তার মুখ উজ্জ্বল করবে, যে সন্তান তার দুনিয়া আখিরাতের কল্যাণ তাকে এনে দিবে, যে সন্তান তার মৃত্যুর পরও তার আমল নামায় সওয়াব যুক্ত করবে, তার মর্যাদা বৃদ্ধি করবে, যে সন্তান তার কোনো পেরেশানির কারণ হবে না, হেডেকের কারণ হবে না, চিন্তার কারণ হবে না, যে সন্তানকে নিয়ে তার কোনো চিন্তা করতে হবে না, ওই সন্তান তার সব নেয়ামতের তরফ থেকে যথেষ্ট হয়ে যাবে। এই সন্তান হতে হলে সন্তানকে কষ্ট সহিষ্ণু করতে হবে, সন্তানকে কষ্ট সহ্য করার মতো মানসিকতা তৈরি করতে হবে, সবর শেখাতে হবে যে বাবা যা কিছু চায় দুনিয়াতে সবই পাইতে হয় না, যা মনে চায় সেটাই করতে হবে, এটা করতে হয় না। তাকে সবর শেখাতে হবে। জীবনে অনেক বাধা আসবে, তখন সে সবর করতে পারবে না, সে ডিপ্রেশনে চলে যাবে, সে হতাশ হবে, সে ঝামেলার মধ্যে পড়ে যাবে। এই জন্য লোকমান হাকিম সন্তানকে আগে সবর শিখিয়েছেন যে বাবা সারা জীবনে একরকম যাবে না, জীবনে বহু বাধা আসবে, ওয়াসবির আলামা আসাবাক, সে সকল বাধায়, বিপত্তিতে, বিপদে, আপদে সবর করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে সবরকারী সন্তান হওয়ার তৌফিক দান করুন। লোকমান হাকিমের 7 নম্বরের উপদেশ ছিল সন্তানের জন্য, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, বাবা কখনো মানুষের কাছে তুমি মুখ গোমড়া করে রাখবে না বা মুখ ফিরিয়ে রাখবে না, অর্থাৎ অহংকারীমূলক আচরণ করবে না। আজকাল দেখবেন আমাদের ছেলে মেয়েদের আচরণ দিন দিন ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। সন্তানরা অন্য সবার কথা তো দূরের কথা, নিজের মা বাবার মুখের দিকে তাকিয়ে হাসতেও ভুলে গেছে। ঠিক না বেঠিক? সন্তানদের, আমাদের ছেলে মেয়েদের আজকাল সে আখলাক নাই, যে আখলাক আমরা আমাদের ছেলেবেলা দেখেছি, আরো মুরব্বীরা তার বেশি দেখেছে। এখন ছেলে মেয়েদের সে আখলাক আছে, সে আচরণ আছে নাই? এর কারণ হলো এগুলো শেখানো হয় না। লোকমান হাকিম সেটা শিখাচ্ছেন। আমরা শিখাই এবিসিডি পড়, আমরা শিখাই তোরা ম্যাথ পড়, এটা পড়, সেটা পড়, ভূগোল পড়, বিজ্ঞান পড়, ঠিক আছে এগুলো বলেন, কিন্তু এগুলো যদি 10 বার বলবেন তো 20 বার বলবেন বাবা খবরদার মানুষের সাথে আচরণ খারাপ করা যাবে। কাজের মহিলাটার সাথে যখন সন্তান বাজে ব্যবহার করবে, সাথে সাথে শাসন করবেন, খবরদার তোমার মায়ের বয়সী, ভদ্রলোক তোমার বাবার বয়সী, তুমি মাপ চাও, কখনো তার সাথে উচ্চবাচ্য করবে না, বিনয়ের সাথে কথা বলবে। কারণ যিনি বয়সে বড় তাকে সম্মান করতে হয়, শিক্ষা ইসলাম দিয়েছে, তোমাকে করতে হবে, শিখতে হবে। তাহলে এই সন্তান কখনো সন্ত্রাসী হবে? আর যদি সন্তানকে তুলু করে বড় করেন, প্রয়োজনের চাইতে সীমা ছাড়িয়ে যদি মায়া করতে যান, তাকে যদি শাসন করতে না শিখেন, পশ্চিমা দুনিয়া সন্তানদের কোনো শাসনের সিস্টেম তাদের কাছে নাই। সন্তানরে মারা তো দূরের কথা, জোরে ধমক দেওয়াও নিষেধ তাদের সমাজে। যদি জোরে বেশি ধমক দেয়, সন্তান ফোন করে পুলিশকে জানায় বা প্রশাসনকে জানায়, এমনকি স্কুলেও যদি জানায়, তো বাবা মাকে গ্রেফতার করার সিস্টেম পশ্চিমা দুনিয়াতে আছে। এটার পরিণাম কি? তাদের পরিবারগুলোর দিকে তাকালে আমরা জানি। ঠিক না ভাই? ঠিক। মা বাবার কোনো কন্ট্রোল বলতে কিচ্ছু নাই। সমাজে নিয়ম নীতি, তোয়াক্কা, বিশেষ করে পারিবারিক বন্ধন, এগুলোর কোনো বালাই নাই বললে চলে। মোহতারাম হাজিরিন, এই জন্য সন্তানকে উপদেশ দিতে হবে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, যে মানুষের সামনে তুমি তোমার মুখকে এমন ভাবে উপস্থাপন করবে না যে সেটাতে অহংকার প্রকাশ হয়। মুখ ফিরিয়ে নিলে, আরেক দিকে তাকে কথা বললে, অহংকারের মতো করে কথা বললে, মুখ গোমড়া করে রাখলে, এটা করবে না। এটা ছিল 7 নম্বরের উপদেশ।
8 নম্বর উপদেশ তিনি করেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বাবা জমিনে কখনো অহংকারী হয়ে চলাফেরা করবে না। আজকাল ছেলেপেলের অবস্থা দেখেন, বাপমার যদি একটু টাকা পয়সা হয় বা সামাজিক অবস্থান তৈরি হয়, তাহলে পোলাপান রাস্তাঘাটে চলার যে ভাবসাব, তাতে মনে হয় বাকি সব মানুষকে রাস্তা থেকে সে ফেলে দিবে। ঠিক না ঠিক বলেন? এখন আর ছেলেমেয়েরা বড়দেরকে সম্মান করতে ভুলে গেছে ভাই, সেটা নাই তাদের মধ্যে। অথচ একসময় আমরা দেখেছি যে রাস্তার পাশ দিয়ে কোনো একজন মুরব্বী যাচ্ছেন, সিনিয়র ব্যক্তি যাচ্ছেন, তো যুবকদেরকে, তরুণদেরকে দেখা গেছে যে তারা পাশে রাস্তার পাশে কাছে সালাম নিবেদন করেছে, শ্রদ্ধা নিবেদন করেছে, এবং কোনোভাবে সন্তান যাতে করে বেয়াদবি না হয় সেটা তারা খেয়াল রেখেছে। কিন্তু আজকাল এগুলো আছে নাই। তো লোকমান হাকিম সে উপদেশ দিয়েছেন যে বাবা খবরদার জমিনে বা পৃথিবীতে কখনো অহংকার করে চলাফেরা করবে না, চলাফেরার ভিতরে বিনয় থাকবে। এবং তিনি আরো উপদেশ দিয়েছেন, 9 নম্বর উপদেশ হল ওয়াকসিদ ফি মাশিক, তুমি যখন চলাফেরা করবে সেই চলাফেরার ভিতরে মধ্যম পন্থা অবলম্বন করবে। তোমার চলাফেরার ভিতরে খুব তাড়াহুড়াও যেন না হয়, খুব আস্তে আস্তেও না হয়। অর্থাৎ তাকে তার জীবনের সকল ক্ষেত্রে মধ্যম পন্থা শিক্ষা দিয়েছেন, যাতে বাড়াবাড়িও না হয়, ছড়াছড়িও না হয়। 10 নম্বর উপদেশ দিয়েছেন ওয়াগদুদ মিন সাউতিকা, তোমার আওয়াজকে তুমি কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। আওয়াজকে অর্থাৎ তোমার শব্দকে, কথাকে, উচ্চারণকে তুমি সুন্দরভাবে প্রকাশ করবে। সেটা প্রকাশ করতে গিয়ে চিৎকার চেঁচামেচি করবে না, অর্থাৎ ভদ্রতা শিখবে, নম্রতা শিখবে, বিনয় শিখবে। এই চলাফেরার ক্ষেত্রে, আওয়াজের ক্ষেত্রে, এই সব ক্ষেত্রে লোকমান হাকিম সে শিক্ষা দিয়েছেন তার সন্তানকে। আমাদের সন্তানদেরকে যদি আমরা এই উপদেশগুলো দিতে পারি, শিক্ষা দিতে পারি, ইনশাআল্লাহ এই সন্তানরা আমাদের চক্ষু শীতলকারী সন্তান হবে। এরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে, এরা আমাদের দুনিয়াতে আমাদের কল্যাণ বয়ে আনবে, আখিরাতেও কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ। আমরা আবারও 10টি উপদেশ এক নজরে বলে দিচ্ছি। নাম্বার 1, লোকমান হাকিম তার সন্তানকে প্রথম উপদেশ দিয়েছেন, বাবা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করবা, আল্লাহর সঙ্গে শিরিক করবা না। অন্য যা করো না করো খবরদার তাওহীদটা ঠিক রাখবা। তুমি মুসলমান, একত্ববাদ ঠিক রাখবা, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবা না। আল্লাহকে যে ইবাদত নিবেদন করে এটা কাউকে করা যাবে না। আল্লাহর কাছেই দোয়া নিবেদন করবে, এটা কাউকে করবে না। আল্লাহর যে গুণগুলো আছে এগুলো অন্য কারোর মধ্যে আর নাই। অতএব শিরক এবং কুফর এগুলো নানাভাবে হতে পারে, সন্তানের মধ্যে ঢুকে পড়তে পারে। ওই স্কুলের বই থেকে আসতে পারে, পাঠ্যপুস্তক বা সিলেবাস থেকে আসতে পারে, বিনোদনের নামে সন্তানের মধ্যে কুফর শিরিক ঢুকানো হতে পারে। এই জন্য সন্তানকে ছোটবেলাতেই তাওহীদের বীজ তার মধ্যে বপন করে দেওয়া, শিরক থেকে মুক্ত থাকার নসিহত করা, এটি করেছেন তিনি। নাম্বার 2, সন্তানকে এই নসিহত তিনি করেছেন যে বাবা আল্লাহকে সবসময় ভয় করবে এবং মনে রাখবে যে তুমি যেখানেই থাকো না কেন আল্লাহর নখদর্পণে আছো, আল্লাহর পাকড়াওর মধ্যে আছো, আল্লাহর নিয়ন্ত্রণে আছো, আল্লাহর ইলমে আছো, এর বাইরে তুমি নাই। সন্তানকে এই শিক্ষা তিনি দিয়েছেন। বলেছেন যে বাবা কোন একটা সরিষার দানা যদি কোনো পাথরের নিচেও থাকে, নমণ্ডলে ভূমণ্ডলে কোনো জায়গা যদি থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাকে বলতে হাজির করবেন। অতএব তুমি কোনো ছোট কাজই করো না কেন সে কাজ আল্লাহ উপস্থিত করবেন। ভালো হলে যেমন পুরস্কার পাবে, মন্দ হলে তেমন তিরস্কার পাবে। এই চিন্তা, এই কনসেপ্ট তোমার মাথায় যেন সবসময় থাকে, তাহলে সেই সন্তান সৎ হবে। 3 নম্বর উপদেশ করেছেন যে বাবা নামাজ পড়বে, কারণ নামাজ মানুষকে সৎ জীবন যাপন করতে সাহায্য করে। 4 নম্বর উপদেশ করেছেন বাবা তুমি সৎ কাজের আদেশ দিবে মানুষকে, নিজেতে ভালো হবে, অন্যদেরকে সৎ কাজের আদেশ দিবে, তাহলে অন্যরা তোমাকে মন্দ কাজের দিকে আহ্বান করতে পারবে না, তোমাকে আল্লাহ তাআলা বারাকা দিবে, তুমি এই পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সহযোগী হলে। 4 নম্বর উপদেশ দিয়েছেন ওয়ান হানিল মুনকার, অন্যায় কাজ থেকে বাধা দিবে, নিজে একা বেঁচে থাকলে হবে না, অন্যদেরকে বাধা দিবে। আর 6 নম্বর উপদেশ দিয়েছেন যে জীবনে সময় সব সময় একরকম যাবে না, বিপদ আপদ আসবে, মুসিবত আসবে, সমস্যা আসবে, সবকিছু ব্যাটে বলে হবে না। এই সময়গুলোতে ধৈর্য ধারণ করবে, সবর করবে, অস্থির হবে না। এই উপদেশ তিনি সন্তানকে দিয়ে গেছেন। এবং 8 নম্বর উপদেশ দিয়েছেন, 7 নম্বর উপদেশ দিয়েছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে না, অহংকারী হয়ে কথা বলবে না, মুখ গোমড়া করে কথা বলবে না, মুখ কালো করে থাকবে না, আরেক দিক ফিরে কথা বলবে না, বরং মানুষের সাথে বিনয়ী হয়ে কথা বলবে। 8 নম্বর উপদেশ হলো লা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীতে দম্ভ বরে, অহংকার বরে চলাফেরা করবে না। পোলাপানের যে চলাফেরার স্টাইল, অনেক সময় দেখা যায় বাবা মা তাদেরকে যদি বিনয় শিক্ষা না দেয় তো বাহিরে তারা অহমিকা প্রদর্শন করতে করতে চলাফেরা করে। তিনি সন্তানকে শিক্ষা দিয়েছেন চলাফেরায় তোমার বিনয়ের ভাব যেন প্রকাশ হয়। 8 নম্বর উপদেশ হলো এটি। 9 নম্বর হলো ওয়াকসিদ ফি মাশিকা, তোমার জীবনের সার্বিক চলাফেরা শুধুমাত্র পায়ে চলা নয়, তোমার আয়, তোমার ব্যয়, তোমার কথা, তোমার কাজ, সবকিছুতে
তুমি মধ্যম পন্থা অবলম্বন করবা, সীমালঙ্ঘন করবা না, বাড়াবাড়ি ছাড়াছাড়ি করবা না, বরং মধ্যম পন্থা অবলম্বন করবা সব সময়। আর 10 নম্বর হলো ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। তুমি তোমার কণ্ঠকে, তুমি তোমার আওয়াজকে, তুমি তোমার স্বরকে, তুমি তোমার কথাকে যথাসম্ভব বিনম্রতার সাথে নিম্ন স্বরে, নিচু স্বরে বলবা, চিৎকার চেঁচামেচি করবা না। কারণ গাধার যে আওয়াজ সেটা হলো সবচাইতে উৎকট, সবচাইতে বাজে, সেটা যেন তোমার দ্বারা না হয়। লোকমান হাকিমের এই 10টি উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে উপদেশগুলো দিয়ে মানুষ করার তৌফিক দান করুন। আমাদের সন্তানরা মানুষ হোক, আমরা চাই কি চাই না? আমরা যদি এটি চাই, তাহলে লোকমান হাকিমের এই 10টি উপদেশকে স্বর্ণের অক্ষরে লিখে রাখা, এটাকে লিখে টাঙ্গিয়ে এবং এটার প্রত্যেকটা সন্তানের মধ্যে আপনি স্টাবলিশ করার চেষ্টা করবেন, সন্তানের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, নিজের মধ্যে আনবেন, পাশাপাশি সন্তানকে দিবেন। শুধু নসিহত সন্তানকে করলে হবে না, নিজে আদর্শ হবেন, তখন সন্তান আপনার নসিহত গ্রহণ করবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আবারও আমরা বলছি, এই সমাজে, এই দেশে 2টা জায়গায় বড় বেশি সংকট চলছে। এর একটি হলো আমাদের পরিবারগুলো শেষ হয়ে যাচ্ছে। পরিবারগুলোতে বিশেষ করে তরুণদের মধ্যে, নবীনদের মধ্যে দাম্পত্য সম্পর্ক অত্যন্ত ভয়াবহ। দাম্পত্য কলহ দিন দিন বেড়ে চলেছে, সংসারগুলো টিকছে না। সেটার জন্য আমরা বিস্তারিত আলোচনা যাই নাই, শুধু সংক্ষেপে বলেছি যে কোরআন এবং হাদিসের ছায়াতলে ফিরে আসতে হবে। আর দ্বিতীয়ত যে পয়েন্টটি বলেছি দীর্ঘ সময় নিয়ে, সেটি হলো আমাদের সন্তানগুলো আজ বকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। যেভাবে আমরা চাচ্ছি সেভাবে হচ্ছে না। তারা শিক্ষিত হচ্ছে, কিন্তু মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, বাহিরে ঝগড়াঝাটি, মারামারি, খারাপ বন্ধুদের পালায় পড়া এবং বাজে বাজে কাজ করা, আজে বাজে পথে যাওয়া, এক কথা তাদের আচার আচরণে, তাদের কাজ কারবারে বেশিরভাগ বাবা মার চোখ জোড়াচ্ছে না, নয়ন জোড়াচ্ছে না, অন্তর শীতল হচ্ছে না। এই কারণে কোরআনে হাকিমের, এই লোকমানে হাকিমের 10টি উপদেশ সূরা লোকমানে, যেটি আল্লাহ তাআলা দিয়েছেন 21 নম্বর পারার সূরা লোকমানে, যেটি এই সূরা লোকমানের 13 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই 10টি উপদেশ আমাদের সন্তানদেরকে দিতে হবে। চেষ্টা করব তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।